সাইজ অফ ইন্টিজার বাই সি প্রোগ্রাম। সি প্রোগ্রামের মাধ্যমে কিভাবে আমরা বিভিন্ন ধরনের ইন্টিজারের সাইজ বের করতে পারি, তাদের রেঞ্জ বের করতে পারি, সেটা নিয়ে আমরা এখন জানার চেষ্টা করব। তো এখন যে সি প্রোগ্রামের বিভিন্ন ধরনের ইন্টিজার ইউজ করি আমরা, সেটা সম্পর্কে কিন্তু একটা আইডিয়া হয়ে গেছে। ইন্টিজার হচ্ছে ওয়ান কাইন্ড অফ ডেটা টাইপ। তো আমাদের নর্মাল ইন্টিজার আছে, তারপর শর্ট ইন্টিজার, লং ইন্টিজার, তারপর লং ইন্টিজার, সাইন ইন্টিজার, আনসাইন্ড ইন্টিজার, অনেক ধরনের ইন্টিজার কিন্তু আমরা ব্যবহার করে থাকি। তো এদের মধ্যে আমাদের প্রতিটা ইন্টিজার স্পেসিফিকভাবে কিছু নির্দিষ্ট পরিমাণ জায়গা দখল করে কম্পিউটার মেমোরির বা কম্পিউটারে থাকা রেজিস্টরের। তো আমরা জানি রেজিস্টরগুলো হচ্ছে অনেকগুলো বিটের সমন্বয়ে তৈরি এক একটা জায়গা বা মেমোরি। কতগুলো রেজিস্টর 4 বিট হতে পারে, 8 বিট হতে পারে, 16 বিট হতে পারে, আবার 1 বিটের রেজিস্টর কিন্তু হতে পারে। তো এখন নর্মাল ইন্টিজার যদি আমরা ইউজ করি, স্বাভাবিক সংখ্যা বা হোল নম্বর যদি ইউজ করি, এরা একটা কম্পিউটারে কতটুকু জায়গা খাবে, কতটুকু বাইট বা কতটুকু বিট জায়গা খাবে বা জায়গাটা দখল করবে, সেটা আমরা সি প্রোগ্রামের মাধ্যমে বের করতে পারি। তো বের করার একদম স্টেপ হচ্ছে, আমরা যদি সি প্রোগ্রামিং একদম দেখতে চাই, তবে সেই জিনিসটা আমরা এখন দেখার চেষ্টা করব। তো নর্মাল ইন্টিজারের সাইজ আমরা জানি না, ধরা যাক এটার সাইজ আমরা জানি না। আমরা চাচ্ছি যে কম্পিউটারে একটা নর্মাল ইন্টিজার ইনপুট দিব, দেওয়ার পর ওর সাইজটা জানবো যে ও মেমোরিতে কতটুকু জায়গা দখল করেছে। তাহলে নর্মাল ইন্টিজারের সাইজ যদি জানতে চাই, আমাদেরকে কয়েকটা জিনিস লিখতে হবে। একদম শুরুতে আমাদেরকে লিখতে হবে হ্যাশট্যাগ, তারপর লিখতে হবে ইনক্লুড, তারপরে একটা স্মলার দেন STDIO, তারপরে ডট, তারপর এইচ, তারপরে গ্রেটার দেন। তো এটা আমরা জানি যে একটা প্রোগ্রাম শুরুতে আমরা এই জিনিসটা কিন্তু লিখি, হেডার ফাইল লিখি, তারপর হচ্ছে প্রি প্রসেসর লিখি, এই জিনিসগুলো আমরা লিখি, এটা আমরা শিখে এসেছি। তারপরে প্রোগ্রামের যে পরের লাইনটা থাকে, সেটা থাকে আমাদের MAIN মেইন, তারপরে দুইটা ফার্স্ট ব্র্যাকেট। তো এখানে আমরা ইচ্ছে করলে ভয়েড মেইন দিতে পারি, বা INT তারপর স্পেস দিয়ে মেইন দিতে পারি, বা শুধু মেইন দিতে পারি। তো এটা হচ্ছে আমাদের একটা মেইন ফাংশন, এবং একটা সি প্রোগ্রামে টোটাল মেইন ফাংশন থাকে একটাই। তো মেইন ফাংশনের পরে আমরা জেনেছিলাম যে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়, এবং পরে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেটা শেষ করতে হয়। দ্যাট মিনস একটা পূর্ণাঙ্গ স্টেটমেন্ট আমাদেরকে দিতে হয়, যার ভেতরে আমাদের কিছু কাজ করতে হবে। তো এখন খেয়াল করি এরপরে আমরা কি দিব। আমরা এরপরে দুইভাবে সাইজ বের করতে পারি নর্মাল ইন্টিজারের। একভাবে আমরা যেটা বের করতে পারি সেটা হচ্ছে আমরা সরাসরি প্রিন্টএফ দিতে পারি। আমরা সরাসরি প্রিন্টএফ দেওয়ার পর আমরা যে ইন্টিজারের সাইজ বের করতে চাই, সে ইন্টিজারের ক্ষেত্রে আমাদের যে সাইজটা বের হবে সেটা হবে কি একটা সংখ্যাতে। দ্যাট মিনস কম্পিউটার আমাকে বিভিন্ন রকম বিট বা বাইটের হিসাবটা সংখ্যায় দেখাবে। তো সেজন্য আমরা সংখ্যা পাওয়ার জন্য %d হিসেবে ফরম্যাট স্পেসিফায়ার দেব, কেননা ডি হচ্ছে একটা ডেসিমাল সংখ্যা, যেটা আমাদেরকে সংখ্যা হিসেবে আউটপুট দিবে। তারপর আমরা একটা কমা দিব। কমা দেওয়ার পর আমাদের কম্পিউটারের ভিতরে থাকা যদি কোনো ইন্টিজার থেকে থাকে, তার সাইজটা বের করার একটা কোড দিব বা একটা কিওয়ার্ড দিব। তো আমাদের কিওয়ার্ডটা হচ্ছে কি সাইজ অফ, SIZE, তারপর হচ্ছে OF, একসাথে আমরা সাইজ অফ লাগাবো। তো লাগানোর পর আমরা আরেকটা ফার্স্ট ব্র্যাকেট দেব, এবং ভেতরে আমরা INT লিখব, তারপর ফার্স্ট ব্র্যাকেট আরেকটা দিব, এবং তারপরে আমরা সেমিকোলন দিয়ে যেটা শেষ করে দেব। দ্যাট মিন্স আমরা টোটাল প্রিন্টএফ ফাংশনের ভিতরে একটা জিনিস দিব ফরম্যাট স্পেসিফায়ার। দ্যাট মিন্স আমরা যে আউটপুটটা পাবো সেটা সংখ্যায় হতে হবে, তাই এটা %d বা ডেসিমেল। আর সাইজ অফ ইন্টিজার মানে কম্পিউটার ইন্টিজারকে ইন্ডিকেট করে তার সাইজটা বের করবে, তার জন্য সাইজ অফ হচ্ছে আমাদের একটা কিওয়ার্ড। এবং সবশেষে আমরা এখানে RETURN রিটার্ন, তারপর স্পেস দিয়ে একটা 0 দিব, তারপর আরেকটা সেমিকোলন দিব। তো রিটার্ন 0 মানে হচ্ছে প্রোগ্রাম শেষ হয়ে গেছে। দ্যাট মিন্স এই কিওয়ার্ডের মাধ্যমে আমাদেরকে বোঝাতে হবে কম্পিউটারকে যে আমাদের প্রোগ্রামের কাজ শেষ, এবার তুমি তোমার প্রোগ্রামটা রান করো। এবং সবশেষে আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট যেহেতু শুরু করেছি, সেকেন্ড ব্র্যাকেট আমরা শেষ করে দেব। তো এটার মানে কি? এটার মানে হচ্ছে আমরা যদি এটার আউটপুট দেখতে চাই, তবে আমাদের আউটপুটটা কি দেখাবে? আমাদের আউটপুট দেখাবে 4 বাইট। দ্যাট মিন্স 4 বাইট আমাদের আউটপুট দেখাবে। আমরা যদি কম্পিউটারে কোড ব্লকে রান করি প্রোগ্রামটা, আমরা আউটপুট পাবো 4 বাইট। দ্যাট মিন্স একটা সাধারণ ইন্টিজার কম্পিউটারের ভিতরে 4 বাইট জায়গা সর্বোচ্চ দখল করতে পারে। আর 4 বাইট মানে হচ্ছে আমরা যদি 1 বাইটকে 8 বিট ধরি, কেননা 1 বাইট কিন্তু 8 বিট, তাহলে 4 8 32 বিট। তাহলে কম্পিউটারের মধ্যে যে সমস্ত রেজিস্টরের সাইজ 32 বিট, তারা সাধারণত আমাদের স্বাভাবিক ইন্টিজারকে এতটুকু জায়গা দিয়ে থাকে। এবং একই সাথে আমরা কিন্তু প্রোগ্রামটাকে আরেকটু ভিন্নভাবে লিখতে পারতাম। আমরা ইচ্ছা করলে অন্যভাবে লিখতে পারতাম। আমি এই জায়গাটাতে লিখি। তো জিনিসটা কীভাবে লিখতে পারতাম? আমরা এই সেকেন্ড ব্র্যাকেট দুটো দিলাম, আর আগে পিছে যা আছে সব ঠিক থাকবে।
সেকেন্ড ব্র্যাকেট শুরু করার পর আমরা দিতে পারতাম যে একটা ইন্টিজার ধরলাম হচ্ছে এ, অর্থাৎ এ নামক ভেরিয়েবলকে আমরা একটা ইন্টিজারের মাধ্যমে প্রকাশ করলাম। করার পর আমরা করলাম কি, প্রিন্ট এফ দিলাম সরাসরি। প্রিন্ট এফ দিয়ে ঠিক আগের মতো লিখব %d ডাবল কোটেশন কমা। এখন আমরা সাইজ অফ বের করব। কার সাইজ অফ বের করব? এ ইন্টিজারের। তাহলে ফার্স্ট ব্র্যাকেট এ, তারপরে ক্লোজ। তো এইভাবে দিয়েও কিন্তু আমরা এখানে রিটার্ন 0 দিয়ে তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা ইন্টিজারের সাইজটা বের করতে পারি। তো এই ক্ষেত্রে আমাদেরকে যে রেজাল্টটা দেখাবে সেই রেজাল্টটা হচ্ছে কোনো একটা ইন্টিজার কম্পিউটারের মেমোরিতে বা রেজিস্টারে কতটুকু জায়গা দখল করে থাকে সেটা। তাহলে আমরা এই দুইভাবেই কিন্তু প্রোগ্রাম করতে পারি। একভাবে আমরা ইন্টিজার সরাসরি এখানে এন্ট্রি দিতে পারি, আরেকভাবে আমরা এ কে ইন্টিজার হিসেবে ধরে সে এর মানটা এখানে বসাতে পারি। এরপরে আমরা দেখব যে এদের আউটপুটটা অবশ্যই আসবে 4 বাইট। দ্যাট মিনস একটা ইন্টিজার কম্পিউটারের ভিতরে 4 বাইট জায়গা দখল করে থাকে। তারপরে শর্ট ইন্টিজার আছে, তারপরে লং ইন্টিজার আছে। এখন শর্ট ইন্টিজার কতটুকু জায়গা দখল করে, তো সেটা যদি জানতে চাই আমরা আগের মতোই কিন্তু এখানে ইউজ করতে পারি প্রোগ্রামিং কোডটা। দ্যাট মিনস আমরা আগের মতো ইনক্লুড stdio.h দিব, তারপর মেইন দিব। তো আমি এগুলো দিলাম না, আমি সরাসরি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। তো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের কাজটা শুরু হচ্ছে। সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর আমরা করব কি, প্রিন্ট এফ দিব সরাসরি। প্রিন্ট এফ তারপর %d ডাবল কোটেশন কমা, তারপর আমরা কি করব, সাইজ অফ দিব। সাইজ অফ অবশ্যই লাগানো থাকবে একটা আরেকটার সাথে। সাইজ অফ দেওয়ার পর আমরা জাস্ট সাইজ বের করবো, দ্যাট মিনস শর্ট ইন্টিজারের সাইজ বের করব। তো এটা বের করার কোড হচ্ছে SHORT, শর্ট, তারপর একটা স্পেস, তারপরে INT, তারপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তারপর একটা সেমিকোলন। তারপর আমি যদি এখানে RETURN রিটার্ন 0 দিই, তারপর যদি আমাদের সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিই, তবে আমরা প্রোগ্রামটা রান করলে একটা মান পাবো, যেটাকে বলা হয় আউটপুট। তো আমাদের আউটপুট যে মানটা আসবে তার মান আসবে আমাদের 2 বাইট। দ্যাট মিন্স একটা শর্ট ইন্টিজার বা ছোট মানের ইন্টিজার অনলি 2 বাইট বা 16 বিট দখল করে কম্পিউটারের ভিতরে। এবং তোমরা চাইলে এখানে ইচ্ছা করলে এই নিয়মেও কিন্তু শর্ট ইন্টিজারটাকে বের করতে পারো। দ্যাট মিন্স তুমি ইন্টিজার এ দিলে, তারপরে প্রিন্ট ট্যাব, এখানে ইন্টিজার এ দিলে কিন্তু হবে না, তোমাদেরকে বোঝাতে হবে এটা হচ্ছে শর্ট ইন্টিজার। তাই শর্ট ইন্টিজারের জন্য তোমরা শর্ট ইন্ট লিখবে, অর্থাৎ ইন্টের এই জায়গাটাতে তোমরা শর্ট ইন্ট লেখার পর যদি এ লেখো এবং পরবর্তীতে যদি সাইজ অফ এ বের করো, তবেও তোমরা এই 2 বাইট এই উত্তরটা পাবে বা অ্যান্সারটা পাবে। তার মানে আমাদের শর্ট ইন্টিজার বের করার যে কোড সেটা হচ্ছে শর্ট ইন্ট। তো এখন আমরা লং ইন্টিজারের সাইজ বের করার চেষ্টা করব। তো এই ক্ষেত্রে আমরা সেম আগের মতো ইনক্লুড stdio.h দিব, মেইন ফাংশন দিব, তারপর আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করব। তারপর আমরা এখানে ইচ্ছে করলে লিখতে পারি print প্রিন্ট, তারপর অ্যাপ, তারপর আগের মতোই %3, তারপরে ডাবল কোটেশন শেষ, তারপর কমা। এখানে আমরা সাইজ অফ আবার ইউজ করব। এবং আমরা যদি লং ইন্টিজারের মান বের করতে চাই তবে তার জন্য কোড হচ্ছে long লং INT, তারপর এটা ব্র্যাকেট ক্লোজ, আরেকটা ব্র্যাকেট হবে। তো লং ইন্ট একটা ব্র্যাকেটের ভিতর, টোটাল প্রিন্ট ট্যাব আরেকটা ব্র্যাকেটের আন্ডারে, অর্থাৎ প্রিন্ট ট্যাবের আন্ডারে আরেকটা ব্র্যাকেট আছে। তো এটা আমি লাস্টে যদি রিটার্ন 0 দিয়ে দিই, রিটার্ন 0 মানে হচ্ছে প্রোগ্রামকে আমি বললাম যে আমার কাজ শেষ, তারপর আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করে দিলাম। তো এটার বদলে তুমি কিন্তু এই ওয়েতেও আমাদের লং ইন্টিজারের মান বের করতে পারো, যেক্ষেত্রে তুমি এখানে ইন্টের জায়গায় স্রেফ লং ইন্ট দিয়ে তারপর এ দিবে, আর বাকি যা আছে তাই থাকবে। তো এই ক্ষেত্রে তোমার আউটপুট কী আসবে, কম্পিউটার কোড ব্লকে যদি তুমি এটাকে রান করো তবে তোমার আউটপুট আসবে 8 বাইট। দ্যাট মিনস এটা আসবে আমাদের 8 বাইট। এবং কখনো কখনো কিছু কম্পিউটারের ক্ষেত্রে লং ইন্টিজারের মান কিন্তু আমাদের 4 বাইটও আসতে পারে, অর্থাৎ 8 বাইটও আসতে পারে অথবা 4 বাইটও আসতে পারে। তো এটা ডিভাইস টু ডিভাইস ভ্যারি করে। কিছু কিছু ডিভাইসের ক্ষেত্রে লং ইন্টিজার তারা 8 বাইট জায়গা দেয় লং ইন্টিজারের জন্য, কিছু ডিভাইসে তারা 4 বাইট জায়গা দিয়ে থাকে। এবং সবশেষে যেটা আমরা দেখতে পাচ্ছি লং ইন্টিজার, দ্যাট মিনস অনেক বড় সংখ্যার একটা ইন্টিজার, যদি আমরা এর সাইজ বের করতে চাই তবে সেটা কীভাবে বের করব। তো এটা আমরা এই জায়গাটাতে বের করি, আমি একটু সেপারেশন করে দিচ্ছি। তো লং ইন্টিজার হচ্ছে এখানে বের করব। সেম সিস্টেম, আমরা প্রথমে ইনক্লুড stdio.h লিখব, মেইন ফাংশন লিখব, তারপর এর সেকেন্ড ব্র্যাকেটটা লিখব। এখানে আমরা একই রকমভাবে print প্রিন্ট অ্যাপ দিতে পারি, তারপরে %d দিতে পারি, তারপর এখানে আমি কমা দিলাম। তারপর আমরা কি, আচ্ছা আমি এখানে বলি, আমি যে এখানে লিখতেছি এখানে আমরা কি লিখবো, সাইজ অফটা লিখবো। তো এই সাইজ অফটা আমি নিচের লাইনে লিখলাম সাইজ অফ, তারপর আগের মতোই আমরা এখানে কোড লিখব। আমরা এখন যেহেতু লং মানে অনেক বড় ইন্টিজারের যে মেমোরি সেটা বের করতে চাচ্ছি সাইজ, তার জন্য আমরা 2 বার লং লিখব। তার মানে এটা হবে আমাদের লং
long লং, তারপরে আমরা এই জায়গাটাতে int ইন বসালাম, তারপরে আমরা আরেকটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম। সবশেষে আমরা কি করব, return রিটার্ন তারপর 0 লিখব এবং সবশেষে আমাদের সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে। এবং এখানে একটা জিনিস কিন্তু বোঝার আছে, আমি এখানে যে লং ইন্টিজার লিখলাম সাইজ অফ লেখার পর এখানে কিন্তু কোনো ফাঁকা জায়গা দেওয়া যাবে না। দ্যাট মিনস সাইজ অফের পর কিন্তু কোনো ফাঁকা জায়গা হবে না, সাইজ অফের পর কোনো স্পেস হবে না, সরাসরি আমরা ব্র্যাকেট দিব। আর এগুলো সবসময় এক লাইনে লিখতে হবে, সেকেন্ড লাইন থার্ড লাইনে নেওয়া যাবে না। আমি যেরকম জায়গা স্বল্পতার জন্য সেকেন্ড লাইন থার্ড লাইনে গিয়েছি, আসলে ব্যাপারটা তা না, এরকম প্রিন্টএপের মতো টোটাল একটা লাইনই সবগুলোকে লিখতে হবে। তো এক্ষেত্রে আমি যদি লং ইন্টিজারকে কোড ব্লকসে রান করি, তবে আমরা যে আউটপুট পাবো সেটার মান হবে 8 বাইট। তার মানে লং ইন্টিজার ফিক্সড একটা ভ্যালু, এর মান 8 বাইট। দ্যাট মিনস আমরা যদি কম্পিউটারে কখনো অনেক বড় মানের ইন্টিজারকে প্রবেশ করাই, সেটা কম্পিউটার রেজিস্টারের মধ্যে থাকা শুধুমাত্র 8 বিট বা 8 বাইট জায়গাকে দখল করবে, বিট না, এটা কিন্তু বাইট মনে রাখতে হবে। তো 8 বাইট কত হয় আসলে, 8 এটা 64, দ্যাট মিনস সে 64 বিট দখল করে রাখবে। এখন মজার কথা হচ্ছে লং ইন্টিজারের মধ্যে পার্থক্য থাকা সত্ত্বেও কিছু ক্ষেত্রে লং ইন্টিজারের সাইজ 8 বাইট হতে পারে, আর সব ক্ষেত্রে লং ইন্টিজারের সাইজ ফিক্সড, যেটা হচ্ছে 8 বাইট। এরপরে আমরা দেখব যে রেঞ্জ বের করা যায় কিভাবে, সাইন নাম্বার এবং আনসাইন্ড নাম্বার, অর্থাৎ সাইন ইন্টিজার এবং আনসাইন ইন্টিজারের জন্য আমরা কিভাবে রেঞ্জ বের করব সেটা এখন জানার চেষ্টা করব। তো একটু খেয়াল করি, যদি আমরা এই রেঞ্জটাকে বের করতে চাই তবে আমাদেরকে কিছু কোড লিখতে হবে। তো আমরা এখানে একটু সেপারেশন তৈরি করে ফেলি। ওকে, আমরা ইচ্ছা করলে এটাকে একটা দাগ টানতে পারি সেপারেশনের জন্য, যাতে তোমরা বুঝতে পারো। তো এটা হচ্ছে আমাদের সাইন ইন্টিজারের জন্য কোড। তো এখন আমরা যে কোডটা লিখব সেটা হচ্ছে রেঞ্জ বের করার, নট সাইজ। আমরা এতক্ষণ যেগুলো দেখেছি সেগুলো ছিল সাইজের জন্য তৈরি করা সি প্রোগ্রাম। তো রেঞ্জ মানে হচ্ছে কি, যে কতগুলো আমাদের কম্পিউটারের মধ্যে থাকা সাইন্ড এবং আনসাইন্ড নাম্বারকে তারা রেঞ্জ হিসেবে জায়গা দিতে পারে সেটা। দ্যাট মিনস তো যদি কম্পিউটারে কখনো সাইন নাম্বার কিংবা আনসাইন নাম্বার নিয়ে কাজ করতে চাও, ওই কম্পিউটার বা ওই মেশিন কতগুলো পর্যন্ত রেঞ্জ অনুসারে, অর্থাৎ কত থেকে কত পর্যন্ত সাইন নাম্বার এবং আনসাইন নাম্বারকে জায়গা দিতে পারবে সেটা বের করার জন্য আমরা এই ধরনের কোড ইউজ করে থাকি। তো আমরা যদি সাইন্ড ইন্টিজারের জন্য কোডটা ইউজ করে থাকি তবে আমাদের কোডটা কীরকম হবে সেটা একটু দেখে ফেলি। সাইন্ড ইন্টিজার মানে হচ্ছে যার পেছনে চিহ্ন থাকবে, দ্যাট মিনস যে ইন্টিজারের পেছনে প্লাস বা মাইনাস চিহ্ন থাকবে। তো এই জন্য আমরা লিখতে পারি আগের মতো সেম জিনিস, ইনক্লুড #include stdio.h, দ্যাট মিনস হেডার ফাইল। তারপরে আমরা ভয়েড মেইন অথবা ইন্ট মেইন অথবা নর্মাল মেইন ফাংশন দিয়ে ডাবল ব্র্যাকেট দিতে পারি। তারপরে আমাদের মেইন ফাংশনের আন্ডার একটা স্টেটমেন্ট থাকবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু। তো আমরা যেহেতু রেঞ্জ বের করতে চাচ্ছি, তার মানে আমরা ইনিশিয়াল এবং ফাইনাল পয়েন্ট বের করব। এবং আমরা জানি যে সাইন নম্বরের জন্য বা সাইন ইন্টিজারের জন্য ইনিশিয়াল পয়েন্ট হয় একটা নেগেটিভ ভ্যালুর, মাঝখানে 0 থাকে, আর ফাইনাল পয়েন্ট হয় একটা পজিটিভ ভ্যালুর। তো আমরা মনে করলাম যে যদি আমরা ইন্টিজারটা বের করতে চাই তবে তার মানটা এভাবে বের করব। প্রথমে আমরা একটা ইন্টিজারকে ডিনোট করব int, এবং এই int মানে হচ্ছে এমন একটা ইন্টিজার যেটা শুরুর মানটা দেখাবে যে কত থেকে তার রেঞ্জ শুরু হয়েছে। তো এই শুরুর মানটা দেখানোর জন্য আমরা একটা ভ্যারিয়েবল নাম ধরতে পারি a, এবং a এর একটা মান দিতে পারি। এই ভ্যারিয়েবলের মান আমরা যেটা দিব সেটা একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের int মিনিমাম, দ্যাট মিনস int \min, তারপর একটা সেমিকোলন। এবং আমরা সেম ধরনের ইন্টিজার যদি ফাইনাল মান বা ম্যাক্সিমাম মান বের করতে চাই, আবার আমরা ইন্ট দিব, তারপরে বি দিব। বি না দিলেও হবে, যে কোনো জিনিস দিতে পারো এই বি এর জায়গায়, যেহেতু এগুলো হচ্ছে একটা ভেরিয়েবল। তো আমরা ফাইনাল যে বিটা দিব, মানে যে ইন্টিজারটা দিব সেটা হচ্ছে int ব্যাকস্ল্যাশ, এটা ব্যাকস্ল্যাশ না, এটা হচ্ছে আন্ডারস্কোর, তারপরে max, তারপরে আমাদের একটা সেমিকোলন দিতে হবে। এর মানে কি? এর মানে হচ্ছে আমরা এখানে যে সাইন্ড ইন্টিজার বের করতে যাচ্ছি তার দুটো রেঞ্জ থাকবে, ওই দুটো রেঞ্জকে আমরা বের করতে চাচ্ছি, সাইজকে না। প্রথম রেঞ্জ সেটা শুরু হবে সাধারণত নেগেটিভ নাম্বার দিয়ে, এবং সেটাকে বের করার জন্য আমরা একটা ভ্যারিয়েবলের সাহায্য নিয়েছি, যেটা হচ্ছে এ ভ্যারিয়েবল। এই ভ্যারিয়েবলটা হচ্ছে ইন্টিজার টাইপের এবং সেটা হচ্ছে সাইন ইন্টিজার। এবং এই ভ্যারিয়েবলের যে মিনিমাম মানটা থাকবে, অর্থাৎ একটা সাইন ইন্টিজারের যে মিনিমাম মানটা থাকবে তার মান হচ্ছে ইন্ট, তারপর আন্ডারস্কোর, তারপর মিন। আর এই যে সাইন ইন্টিজারের ম্যাক্সিমাম যে মানটা থাকবে সেটা হচ্ছে ইন্ট
তারপরে আন্ডারস্কোর, তারপর ম্যাক্স। তো এই দুটো দেওয়ার মেইন কারণ আছে, কারণ এই দুটোকে যদি আমরা প্রিন্ট করি তাহলে আমরা মিনিমাম এবং ম্যাক্সিমাম মান পাবো সাইন ইন্টিজারের ক্ষেত্রে। তো আমরা এগুলোকে প্রিন্ট করে দিই, PRINT প্রিন্ট। এখন প্রিন্ট করার সিস্টেম হচ্ছে কি, প্রিন্ট করার সিস্টেম আমরা যদি দুইটাকে আলাদা আলাদাভাবে প্রিন্ট করতে চাই প্রিন্ট করতে পারি, অথবা একসাথে যদি প্রিন্ট করতে চাই তাহলেও কিন্তু করতে পারি। আর যেহেতু প্রিন্ট করলে আমাদের একটা ভ্যালু আসবে, যেহেতু রেঞ্জ হচ্ছে ওয়ান কাইন্ড অফ মান বা ভ্যালু, তাই সেক্ষেত্রে আমরা এখানে চাইলে অবশ্যই ডি ইউজ করবো, অর্থাৎ %d বা ডেসিমেল যে ফরম্যাট স্পেসিফায়ার আছে সেটাকে আমরা ইউজ করব। তো আমরা এখানে ব্র্যাকেট দিলাম আগের মতো, তারপর ডাবল কোটেশন দিলাম, মাঝখানে একটা ডি দিলাম। এরপরে আমরা ইচ্ছা করলে একটা স্পেস দিয়ে আরেকটা ডি দিতে পারি। তো প্রথম ডিটা আসলে এ কে নির্দেশ করবে, দ্বিতীয় ডিটা বি কে নির্দেশ করবে। তারপর দুইটাকে আমরা ডাবল কোটেশনের ভিতরে রাখলাম, তারপর কমা দিলাম, তারপর আমরা এ লিখলাম, কমা দিব, বি লিখলাম, কমা দিব, তারপর আমরা এখানে সেমিকোলন দেব। এর মানে কি? এর মানে হচ্ছে প্রথম %d এ কে ডিনোট করবে, দ্বিতীয় %d বি কে ডিনোট করবে, এবং আমরা যখন আউটপুটটা দেখব তখন এ এবং বি কে পাশাপাশি দেখব। অর্থাৎ এখানে %d দুইটা পাশাপাশি যে থাকছে, মাঝখানে কিন্তু একটা স্পেস থাকবে, এখানে কিন্তু কোনো কমা হবে না, জাস্ট স্পেস হবে। বাট বাকি যে এখানে কমা হবে, এ আর বি এর মাঝে কমা হবে। তারপরে কাজ হচ্ছে আমরা ইচ্ছা করলে রিটার্ন 0 দিতে পারি, নাও দিতে পারি। রিটার্ন 0 না দিলেও কিন্তু প্রোগ্রাম রান করবে, কোনো সমস্যা নেই। তার মানে আমরা রিটার্ন 0 না দিলাম, এখানে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তো এখন মজার কথা হচ্ছে এখানে যে আউটপুটটা আসবে সেই আউটপুটটা একটু বড় আসবে, কেননা আমাদের যে আনসাইন নাম্বার আছে কম্পিউটার, সাইন নম্বর যে আছে কম্পিউটারের ক্ষেত্রে, এরা সাধারণত অনেক বড় রেঞ্জের সাইন নম্বরকে স্টোর করে রাখতে পারে। তো এত বড় রেঞ্জের নাম্বার যেটা, সেটা আমি যদি একটু লিখতে চাই তবে আমাদের রেঞ্জটা হবে -214783648। এখান থেকে শুরু করে 2 + 214783647। তো এই রেঞ্জ থেকে এই রেঞ্জ, দ্যাট মিনস মাইনাস এত বড় একটা সংখ্যা থেকে প্লাস এত বড় একটা সংখ্যা পর্যন্ত যতগুলো ভ্যালু আছে সবগুলো কম্পিউটার সাধারণত এই সাইন ইন্টিজারের ক্ষেত্রে স্টোর করে রাখতে পারে। দ্যাট মিনস কম্পিউটারে যখন আমরা সাইন ইন্টিজার ইউজ করব, এই ধরনের কম্পিউটারের ক্ষেত্রে আমরা এতগুলো রেঞ্জের মধ্যে থেকেই সাইন সংখ্যাগুলোকে ব্যবহার করতে পারবো। এরপর আমরা দেখি যে আনসাইন ইন্টিজার কীভাবে বের করে। তবে এখানে একটা বিষয় মনে রাখতে হবে, আমরা যখন এরকম লিমিট বের করব, সবচেয়ে ভালো হবে লিমিটের যে ফাংশন আছে অর্থাৎ ফাইল আছে, হেডার ফাইল, সেটা ইউজ করা। তো আমরা এখানে খেয়াল করো #include_stdio.h লিখেছি, এটা হচ্ছে আমাদের ওয়ান কাইন্ড অফ হেডার ফাইল। ঠিক একইভাবে আরও অনেকগুলো কিন্তু হেডার ফাইল আছে যাদের মধ্যে ভিন্ন ভিন্ন ফাংশন কাজ করে। তো আমাদের ইন্ট, তারপর _main, তারপর int _max, এই জিনিসগুলো সাধারণত একটা স্পেসিফিক হেডার ফাইলের ভিতর থাকে যাকে বলা হয় limits.h হেডার ফাইল। তো এই জিনিসটা আমাদের অবশ্যই এখানে লিখতে হবে। দ্যাট মিনস include studio.h এর পর আমরা আরও একটা জিনিস লিখব। কোন জিনিস লিখবো অর্থাৎ আমি একটু দেখিয়ে দিই, আমরা যে স্রেফ এই জায়গাটাতে একটা নতুন জিনিস লিখব, এবং সেটা হচ্ছে কি, সেটা আমরা পরেরটাতে লিখি। ধরো আমরা যদি আনসাইন নাম্বারের ক্ষেত্রেও ঠিক সেম ওয়েতে এদের রেঞ্জ বের করতে চাই আনসাইন ইন্টিজারের ক্ষেত্রে, তবে আমরা একদম প্রথমে লিখব #include, তারপরে stdio.h। তো একটা হেডার ফাইল ইউজ করলে হবে না, যেহেতু আমরা লিমিট বের করছি, আমরা আরও একটা হেডার ফাইল ইউজ করব, সেটা হচ্ছে #include limits.h। দ্যাট মিনস আমাদের এই লিমিট নামক হেডার ফাইলের ভিতরে আমাদের ইন্ট, তারপর _main, int _max, এই জিনিসগুলো আছে। তো এখন আমাদের সেম কাজ, আমরা মেইন ফাংশন নেব ভয়েড মেইন, অথবা নর্মালি মেইনও নিতে পারি, কোনো সমস্যা নেই। তারপর ফার্স্ট ব্র্যাকেট দেব, তারপর আমাদের রিয়েল স্টেটমেন্ট শুরু সেকেন্ড ব্র্যাকেটের পর। তো এখানে আমরা আনসাইন নাম্বারের যে রেঞ্জ সেটা বের করতে চাচ্ছি, এবং আমরা জানি আনসাইন নাম্বারের রেঞ্জ সবসময় 0 থেকে শুরু করে একটা নির্দিষ্ট পজিটিভ ভ্যালু হয়। তাই আমরা প্রথম যে আনসাইন ইন্টিজার আছে সেটাকে ডিনোট করব 0 দিয়ে। তো যেহেতু আমাদের এটা নর্মালি আনসাইন ইন্টিজারের জন্য, তাই আমি এখানে এই আনসাইন ইন্টিজারের যে কিওয়ার্ড সেটা লিখব। আনসাইন ইন্টিজারের কিওয়ার্ড হচ্ছে UNSIGNED, আনসাইন্ড, তারপরে ইন্টিজারের জন্য INT, এরপর একটা ভ্যারিয়েবল এ ধরতে পারো এবং এর মান বলে দিতে পারো তুমি 0। এখন কেন আমরা এটা করলাম? কেননা আমরা জানি কোনো একটা আনসাইন নাম্বারের রেঞ্জ হচ্ছে 0 থেকে শুরু করে 2n - 1, অর্থাৎ এরকম একটা রেঞ্জ আমরা কিন্তু শিখেছিলাম। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে 0 থেকে যেহেতু শুরু হচ্ছে, তাই আনসাইন ইন্টিজারের যে স্টার্টিং পয়েন্ট সেটা থাকবে 0 থেকে। তারপর আমরা আনসাইন ইন্টিজারের যে ফাইনাল পয়েন্ট বা ফাইনাল রেঞ্জ সেটা একটু প্রকাশ করে ফেলি, তাহলে সেটা হবে UNSIGNED,
আনসাইন্ড, এবং আনসাইন্ড লেখার পর আমরা অবশ্যই ইন্টিজার লিখব, এবং এই ক্ষেত্রে আমরা যেই ভ্যারিয়েবলের ভিতরে ফাইনাল ভ্যালুটা বা আনসাইন ইন্টিজারের শেষ ভ্যালুটাকে বসাবো, আমার ইচ্ছা মতো সেটার নাম দিলাম হচ্ছে বি, অর্থাৎ আমরা এখানে যেরকম বি দিয়েছি এখানে আমরা বি নাম দিলাম, এবং এই বিটা হচ্ছে একটা ভ্যারিয়েবল, এর মধ্যে কোন মানটা থাকবে, আনসাইন ইন্টিজারের ম্যাক্সিমাম মানটা থাকবে। তো খেয়াল করো আমরা এখানে নর্মালি ইন্টিজার তারপর আন্ডারস্কোর ম্যাক্স দিয়েছি, আমরা সেম জিনিসটা কিন্তু এখানে দিতে পারি, বাট এক্ষেত্রে আমরা ইন্টিজারটা যেহেতু আনসাইন ইন্টিজার, তাই আমরা এই আইএনটি এর আগে জাস্ট একটা ইউ বসাবো। দ্যাট মিনস বি ইজ ইকুয়াল টু হবে ইউ আইএনটি তারপর আন্ডারস্কোর তারপর হচ্ছে ম্যাক্স তারপর একটা সেমিকোলন। তো খেয়াল করো এটা কিন্তু এক লাইনেই দিতে হবে, আমি এখানে জায়গা স্বল্পতার জন্য 2 লাইনই দিয়েছি, বাট এটা এক লাইনে এভাবে দিতে হবে। ঠিক তেমনইভাবে এখানে প্রিন্ট যেটা দিয়েছি আমি এখানে একটু ভুল করেছি, প্রিন্ট অ্যাপ হবে, রাইট। তো এই প্রিন্ট অ্যাপটাও কিন্তু আমাদের টোটালি এক লাইনে দিতে হবে, 2 লাইনে দিলে কিন্তু আমাদের প্রোগ্রামিং কাজ করবে না। তো এখানে ইউ মানে হচ্ছে আনসাইন্ড, আইএনটি মানে হচ্ছে ইন্টিজার, এবং এটাকে কি বলে, আন্ডারস্কোর ম্যাক্স, এই ম্যাক্সটা হচ্ছে ম্যাক্সিমাম মান বা সর্বোচ্চ সীমা বোঝাবে। তো এরপরে আমাদের কি কাজ, আমাদের সেম কাজ, আমরা এখানে প্রিন্ট অ্যাপ দিলাম, প্রিন্ট অ্যাপ, এবং তোমরা যদি চাও একসাথে এটাকে প্রিন্ট করতে তবে তোমরা পাশাপাশি দুটো %d দিতে পারো, এবং কমা দিয়ে এ দিতে পারো, কমা দিয়ে বি দিতে পারো, তারপরে তোমার সেমিকোলন দিতে পারো। আর এখানে রিটার্ন 0 দিতেও পারো, নাও দিতে পারো, আমি এখানে রিটার্ন 0 না দিলে ফিনিশ করে দিলাম। এবার আমরা যদি এই প্রোগ্রামটাকে রান করাই তবে আমরা একটা আউটপুট পাবো কোড ব্লকসে। আউটপুটটা কি হবে, আউটপুটটা একটা রেঞ্জ আসবে, কি আসবে, 0 থেকে শুরু করে, দ্যাট মিনস 0 টু কতটুকু আসবে, আমি এই মানটা লিখি, খুব ভালোভাবে লক্ষ্য করো। এই মানটা হচ্ছে আমাদের 4 তারপরে 295। ওকে, আমার মনে হয় মানটা একটু দেখে করতে হবে যেহেতু এটা একটু বড় মান। 429 তারপর হচ্ছে 49 তারপর হচ্ছে 67 তারপরে 295। ওকে, 42949 দেন 67 দেন 295। ওকে, ঠিক আছে। তো এত বড় একটা মান হচ্ছে আমাদের আনসাইন্ড ইন্টিজারের ম্যাক্সিমাম রেঞ্জ। এবং একটু খেয়াল করে দেখো, আমরা সাইন নাম্বার এবং আনসাইন নাম্বার কিন্তু শিখেছিলাম। তো আমরা যদি কোনো আনসাইন্ড ইন্টিজারকে 2 দ্বারা ভাগ করে তাদের মাঝখানে 0 বসিয়ে মাইনাস প্লাস বানিয়ে ফেলি, সেটাই কিন্তু আমাদের সাইন্ড ইন্টিজার হয়ে যায়। তো খেয়াল করো আমাদের এখানে যে নাম্বারটা আছে বিশাল একটা নাম্বার, এই বিশাল নাম্বারটাকে আমি যদি 2 দ্বারা ভাগ করি তারপর মাঝখানে 0 রেখে তাকে যদি পেছনে সামনে মাইনাস প্লাস হিসেবে বাড়িয়ে দিই তবে আমরা কিন্তু এই দুইটা ভ্যালু পাবো। দ্যাট মিন্স আমাদের কম্পিউটারের ক্ষেত্রে আনসাইন নাম্বার যেটা সেটাকে 2 দ্বারা ভাগ করলে এবং তার দুইটা ভাগকে প্লাস মাইনাস করে সামনে পিছনে এগিয়ে দিলে মাঝখানে 0 লাগলে যে সংখ্যাটা পাওয়া যায় সেটা হচ্ছে সাইন ইন্টিজার, এবং সাইন ইন্টিজারের ক্ষেত্রে মাইনাস প্লাস চিহ্ন থাকে, বাট আনসাইন ইন্টিজারের স্টার্টিং হয় 0 থেকে এবং এর আগে পিছিয়ে কোনো মাইনাস প্লাস থাকে না। বাট আমরা জানি যে নর্মালি কোনো সংখ্যাই হচ্ছে ধনাত্মক সংখ্যা বা পজিটিভ নাম্বার। তো এভাবে আমরা সাধারণত সাইন ইন্টিজার এবং আনসাইন ইন্টিজারের যে রেঞ্জ বা সীমা সেটাকে বের করতে পারি। এবার ওয়েডিমির পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ, যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি। আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে, যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক ক্লিকে। তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে এই লাইব্রেরি থেকে, যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে। এরপর তোমাদের জন্য থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো, যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বইগুলো ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি। সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে, যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই, যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই। তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ, যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত পরিমাণ সুযোগ পাচ্ছ, এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য, তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা একটা লেভেলে নিয়ে যাবে। আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেতে পারো, সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে, এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের জন্য থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি, তোমরা সেখানে জয়েন করতে পারো। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে facebook.com/oedemy, এবং তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো। গ্রুপের লিঙ্ক হচ্ছে facebook.com/groups/oedemy। তারপর তোমাদের জন্য থাকছে আমাদের
ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস। তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে t.me/oedemy। এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে। কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি, কোন কোর্সটা বর্তমানে রানিং আছে, কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে, সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে। তাহলে এখনই জয়েন করে ফেলো t.me/oedemy এখানে গিয়ে। ফাইনালি আমি তোমাদেরকে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি হচ্ছি ইমতিয়াজ, এবং আমি একই সাথে ওয়েডেমি, ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং ক্রাশ কোডিংয়ের ফাউন্ডার হিসেবে কাজ করছি, যেখানে ওয়েডেমিতে আমি তোমাদেরকে এখন পড়াচ্ছি, ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি, এবং ক্রাশ কোডিংয়ে আমি বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি। এবং আমি মোটামুটি 10 বছর ধরে টিচিং এক্সপিরিয়েন্সের সাথে যুক্ত, এবং এই 10 বছর আমি মোটামুটি অনলাইন এবং অফলাইনে 5 লাখেরও বেশি স্টুডেন্টদেরকে পড়িয়েছি। আর আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে, এবং এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে।